হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি মৌরালা মাছের ঝাল ধনেপাতা বাটা দিয়ে, যেটি গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে মৌরালা মাছগুলো আমি আর বাবা দুজনে মিলে কেটে নিলাম। মাছ কাটা হয়ে গেলে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কিছু সময় রেখে দেব। অন্যদিকে মিক্সিং জারে নিয়ে নেব ধনেপাতা, 3-4টা কাঁচা লঙ্কা আর দেব কয়েক টুকরো আদা। সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মৌরালা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, 2 পিঠ হালকা করে ভেজে নেব। 2 পিঠ ভাজা হলে মাছগুলো তুলে নেব। এরপর বাকি মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। 2 পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলো তুলে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ধনেপাতা বাটা। কিছু সময় কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। ঝোলে লবণ হলুদ মিশিয়ে নেব। এবার ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটছে। 5-6 মিনিট ভালোভাবে ঝোল ফোটার পরে দিয়ে দেব ভেজে রাখা মৌরালো মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। পাঁচ ছ মিনিট ভালোভাবে ফোটার পরে দিয়ে দেব 3-4টা চেরা কাঁচা লঙ্কা। নেড়েচেড়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে মৌরালা মাছের ঝাল ধনেপাতা বাটা দিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।